লাশত তো হয় না কারণ আমি মারি ফেলাইমু তোমার যে সতর্ক করি আমার মান সম্মান খেলছে। সানজিদাকে হত্যার পর হাতে নাতে যাদেরকে ধরা হয় তারা মূলত এই দোকানের মালিক, শহীদের স্ত্রী এবং অন্যান্য আত্মীয় স্বজন। উজোর হয়েছে হঠাৎ করি ওরে উজোর যখন হয়েছে নিচে আসতে সাইডের মহিলা ছুরি মারে চলে গেছে, আমরা উজোর দিয়ে সামনে দিয়ে আমরা দৌড়ে ফেলছি। কক্সবাজার শহরের টেকপাড়ায় নিজ সন্তানের সামনেই নৃশংসভাবে খুন হন সানজিদা আক্তার। হত্যার পর দ্রুত ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন কয়েকজন নারী, তবে স্থানীয়দের তৎপরতায় ৩ জনকে আটক করে পুলিশ। আর এরপরই সামনে আসতে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কে এই হত্যার মূল পরিকল্পনাকারী? কেন খুন করা হলো সানজিদাকে? ঘটনাস্থলে থাকা নারীদের সঙ্গে তার সম্পর্কই বাকি, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা অনুসন্ধান চালিয়েছি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত। ঘটনার পরদিন সকালে আমরা যাই টেকপাড়ার সে বাসায়। কথা হয় ভবনের কেয়ারটেকারের সঙ্গে। তিনি জানায় ঘটনার দিন ৪ থেকে ৫ জন নারী বেড়াতে এসেছে বলে ভবনে প্রবেশ করেন। কিছুক্ষণ পরেই ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান তিনি। পরে জানতে পারেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সানজিদা আক্তার। হয়তো আমরা মেহমান আসতেছি, মেহমান যখন আসতেছি বলছে তখন এখানে আসি, তারপরে মেহমান আসতে কইতালা হয়তো আমরা সাব্বিরদের বাসে যাব। আচ্ছা আপনারা কি সাব্বিরদের কি বাসে যাবেন? হ্যাঁ বাসে যাব। তো সাব্বির যে মারা গেছে ওনার ছেলের নাম হচ্ছে সাব্বির, তখন সাব্বিরের বাসায় যখন যাবে বলছিল তো সাব্বিরের বাসায় নিয়েছি তোমার বাসায় মেহমান আসতেছে। তো আমি নামে আসি গেছি, তারপরে একটা উজোর হয়েছে হঠাৎ করি ওরে উজোর যখন হয়েছে নিচে আসতে সাইডের মহিলা ছুরি মারে চলে গেছে, আমরা উজোর দিয়ে সামনে দিয়ে আমরা দৌড়ে ফেলছি, ও মেয়েটার দৌড়ে ফেলছি, যা তিনটা মেয়েকে দৌড়ে ফেলছি আমরা। সানজিদা আক্তারের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। কয়েক বছর ধরে তিনি শহরের টেকপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। একসময় ইমন নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে পরে তাদের বিচ্ছেদ হয়। নিহতের পরিবারের দাবি এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছেন সানজিদার সাবেক স্বামীর বর্তমান স্ত্রী, যদিও এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ইমন। বহুতবার হুমকি দিছে বইলে তখন আমার বোনের জামাইয়ে মারাইছে। ১ নম্বর আসামি আর বোনের জামাই, ২ নম্বর আসামি দেয় আর বোনের জামাই যেভাবে বিয়া করিয়ে ও, তারপরে বোনের জামাই যেটা বিদেশত আসছে যেটা বিয়া করিয়ে ও জামাই, আপনারা কিছু মাইন্ড করিয়েন না। ও যাতে বউর হাসা ইয়ে বউ বলে দেখুন তুই আমার বাপ, আমার বিছানা আসবি না। ওর জামাইয়ে হাসাবাজার থানার মা বলা ঘরানোর পরে মায়া বউয়ার মা বাপ বাইয়ে মাইধর ঘরানোর পরে ও ক্লিয়ার করিয়ে না বললে সাপসু হয়ে গেছে। ওরা আমার বোনের জামাইয়ে বিয়া করানোর পরতেই ওনার ইয়ে দিছে না, সমাধান করছে না, নগরানোর পরে পুরো মা বেলা লটকাই আছে আর যে মা বেলা চলে তখন আমার বোনারা গড়া জলা দিয়ে হত্যা করা হয়েছে। আমার সাথে আমাদের পারিবারিক সাথে কোনো এই দ্বন্দ্ব ছিল না, যেটা ছিল সেটা ডিভোর্সের মাধ্যমে আমরা যে যার মতো করে চলতেছি। ওনার সাথে আমার সাথে কোনো যোগাযোগ নেই বা কোনো লেনদেন নেই। উনি ওনার মতো করে, ওনার বাচ্চা নেই, উনি ট্যাগপাড়া বাসায় থাকে, আমি আমার ফ্যামিলি নিয়ে ফেসকাপাড়া বাসায় থাকি। এরই মধ্যে সামনে আসে আরেকটি নাম, শহীদুল ইসলাম। স্থানীয়দের দাবি বাজারঘাটের একটি মুদির দোকান থেকে নিয়মিত কেনাকাটা করতেন সানজিদা। সেই সূত্রে দোকান মালিক শহীদুল ইসলামের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছিল বলেও দাবি করেছেন একাধিক ব্যক্তি। আর এখানে তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্য, কারণ হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় যাদের স্থানীয়রা আটক করেন তাদের মধ্যে ছিলেন শহীদুলের স্ত্রী এবং তার কয়েকজন স্বজন। ঘটনার সূত্র খুঁজতে আমরা যাই শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে, তবে সেখানে গিয়ে তার কোনো খোঁজ মেলেনি। কর্মচারীরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান ঘটনার দিন থেকেই নিখোঁজ রয়েছেন শহীদুল। ছুরিকাঘাতে নিহত সানজিদা এই মুদির দোকানে এসে নিয়মিত বাজার করতেন এবং এই মুদির দোকানের মালিক শহীদের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে এবং গতকালকেই সানজিদাকে হত্যার পর হাতে নাতে যাদেরকে ধরা হয় তারা মূলত এই দোকানের মালিক, শহীদের স্ত্রী এবং অন্যান্য আত্মীয় স্বজন। তবে আমরা এখানে এসে শহীদকে খুঁজে পাওয়া যায়নি, জানা গিয়েছে গতকাল থেকে তিনি দোকানে আর আসেননি। শহীদুলের ব্যবহৃত মোবাইল নম্বরেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে পুরো ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ। স্থানীয়দের দাবি দ্রুত হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। মানে স্থানীয়দের মধ্যে এরকম ঘটনা করছে বলে আপনি শুনতে পাবেন না, কিন্তু এই যে ভাড়াটিয়াদের মধ্যে এই ঘটনাটা আসলে আমাদের খুবই সবাইকে বিভ্রান্ত করতেছে। আসলে আমাদের এলাকায় তো এরকম ঘটনা আপনারা আগেও দেখেছেন টেকপাড়ায়, কিন্তু এরকম ঘটনা খুবই কম হয়েছে যে কাউকে মেরে ফেলা, বাসায় মানে ডাকাতি, এই টাইপের কিছু
মানে আপনার টেক পারে, সহজে হয় না আপনার। কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা, আসলে এটা মহিলারা এসে করছে তাই আসলে ঘটনাটা করতে পারছে, আমি বলে মনে করতেছি আর কি। পুলিশ সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি সানজিদার বাসা থেকে নেওয়া হয়েছিল, সেটি ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, ভিকটিমের সঙ্গে আসামির স্বামীর সম্পর্ক ছিল কিনা সেটির তদন্ত করছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। এটা আসলে তদন্ত করতেছে। এমনি তো অনেকে বলতেছে যে আচ্ছা হয়তো আসামির হাজবেন্ডের সাথে ভিকটিমের নাকি পরকীয়া ছিল, এরকম একটা কথা বলতেছে। ওটা আমরা তদন্ত করে দেখতেছি আর কি। ছুরিটা নাকি ওই ভিকটিমের ঘরেই ছিল, তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিটা নিয়ে পেটে ঢুকে দিয়েছে। মামলা এখনো হয় নাই, এমনি 3 জন আসামি অ্যারেস্ট আছে, ছুরি জব্দ আছে। নিজ সন্তানের সামনে খুন হয়েছে এক নারী, ঘটনাস্থল থেকে আটক হয়েছে কয়েকজন নারী। সামনে এসেছে সম্পর্কের জটিলতা, প্রতিশোধের অভিযোগ এবং একাধিক রহস্যময় তথ্য। সানজিদা হত্যার নেপথ্যে আসল মাস্টারমাইন্ডকে সে উত্তর খুঁজছে পুলিশ। সরওয়ার সাকিব, পেনওয়া নিউজ।